আসসালামু আলাইকুম। আজকে আমরা শপিফাই একটা থিম কাস্টমাইজেশন দেখব। আমরা আজকে শপিফাই একটি প্রিমিয়াম থিম কাস্টমাইজেশন দেখব, যার নাম হচ্ছে ইম্পালস। তো আমার অলরেডি থিমটা ওই স্টোরে ইনস্টল করা আছে। তো আমি স্টোরে থিমটা হচ্ছে যেহেতু ইনস্টল করা, সেক্ষেত্রে আমি কাস্টমাইজ করা শুরু করে দিব। এবং এখানে আমাদের স্টোরটা টোটালি ফ্রেশ, কোনো কিছু ইম্পোর্ট করা নেই, কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করা নেই, কোনো কিছু করা নেই। তো ফার্স্টে আমি হচ্ছে প্রোডাক্টগুলো প্রোডাক্ট কোথা থেকে নিতে পারি? এই প্রোডাক্টগুলো নিতে পারি আলি এক্সপ্রেস থেকে, অথবা অ্যামাজন থেকে নিতে পারেন, অথবা কোনো সাপ্লায়ার সাইট থেকে নিতে পারেন। এটা টোটালি ডিপেন্ড করে আপনার উপরে, আসলে আপনি কোথা থেকে প্রোডাক্ট নেবেন, অথবা আপনার ক্লায়েন্ট কোথা থেকে প্রোডাক্টগুলো সোর্স করতে বলতেছে। ওকে, আমরা অনেকেই হয়তো প্রোডাক্ট আপলোড পারি, বিভিন্ন সময় অনেক মেজারমেন্টে প্রবলেম হয়। তবে কাস্টম প্রোডাক্ট থেকে কাস্টমভাবে অ্যাড করাটা সবচেয়ে বেটার। এবং সাপ্লাই সাইট ইউজ করার যদি সম্ভব হয়, মানে সাপ্লাই সাইট যদি ইউজ করার ভালো ভালো দিক নির্দেশনা পান, আপনার ক্লায়েন্ট যদি বলে, তো সেক্ষেত্রে সেটা ভালো। তবে আমি আজকে আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করি। আলি এক্সপ্রেসে যাওয়ার পরে এখান থেকে প্রোডাক্ট নেব। কি প্রোডাক্ট নেওয়া যায়? কসমেটিক্স টাইপের, বিউটি লিখে সার্চ করলাম। সার্চ করার পরে এখানে আপনি হিউজ প্রোডাক্ট পাবেন, আর এক্সপ্রেসে হিউজ প্রোডাক্ট পাবেন, যেগুলো আসলে খুবই ভালো ভালো প্রোডাক্ট। এগুলো আসলে ইউজ করে অনেকেই, ইউজ করার মতো আর কি প্রোডাক্টগুলো। তো এখানে আমি অলরেডি কালেকশন কিছু কারণে কালেকশন করতে হবে এবং প্রোডাক্ট ইম্পোর্ট করতে হবে। তো এটা লোড হোক আস্তে আস্তে। নেটওয়ার্কের প্রবলেম হতো। হ্যাঁ, চলে আসছে। আলি এক্সপ্রেসে প্রোডাক্টগুলো চলে আসছে। ওকে, তো আমরা এখান থেকে যে কোনো টাইপের প্রোডাক্ট নিতে পারি। আমরা নিব কি? আমরা নিলাম ধরে হচ্ছে বিউটি সিরাম। সিরাম দেখেন হিউজ প্রোডাক্ট আসছে, রাইট? আমরা এখানে একটু কান্ট্রিটা চেঞ্জ করে দিই, ইউনাইটেড স্টেটস, তাহলে আমাদের ইম্পোর্ট করতে অনেক সুবিধা হবে, যেহেতু আমাদের স্টোরটা হচ্ছে ইউএস বেসড। আচ্ছা, আলি এক্সপ্রেসে একটু লোড বেশি নিচ্ছে। আচ্ছা, প্রবলেম নেই। আমি এখান থেকে 5টা ডিফারেন্ট টাইপের প্রোডাক্টগুলো ওপেন করি। এটা নিলাম, ভালো রেট দেখে, রেটিং দেখে এটা নিলাম, এটা নিলাম। দেখা যায় ভিডিও আছে এটা। আচ্ছা, আলিএক্সপ্রেস থেকে নেব না, আমার এখানে অলরেডি এটা করা আছে, এটা থেকে ইম্পোর্ট করি। ওকে, সমস্যা নেই। তো আমি এখানে কীভাবে নর্মালি প্রোডাক্ট আপলোড করতে হয় তো আমরা সবাই জানি। তো আমি এখানে টাইটেল কপি করলাম, টাইটেল কপি করার পরে প্রোডাক্ট অ্যাড করে নিই, টাইটেল দিলাম, ডেসক্রিপশনটা কপি করলাম, ডেসক্রিপশনটাও নিলাম। তারপর হচ্ছে আমাদের ইমেজ দিতে হবে। প্রাইসিংটা কত? প্রাইসিং নিলাম $29.99, $29.99। আচ্ছা, এখানে ভ্যারিয়েন্ট নাই, যদিও তো ভ্যারিয়েন্ট দেবো না। আমাদের কালেকশনটা ভেন্ডর দেওয়ার প্রয়োজন। ওকে, এখন আমরা হচ্ছে আমাদের ইমেজগুলো ডাউনলোড করবো। ইমেজেস, ওকে, ডান। আমাদের ইমেজটা ডাউনলোড করা অলরেডি শেষ। আমরা আপাতত
দুইটা ইমেজ নিব, জাস্ট দেখানোর পারপাসের জন্য আমরা দুইটা ইমেজ নিব। প্রথমটা ইমেজেস দিচ্ছি, এটা ফোল্ডারে এখানে সেভ করে দিলাম ফার্স্ট ইমেজ অ্যান্ড সেকেন্ড ইমেজ। ওকে, নেওয়ার পরে আমি এটা প্রোডাক্টটা এখানে সিম্পলি জাস্ট অ্যাড করে দিব। ইম্পোজ থেকে এই দুটোকে এখানে দিয়ে দেবো, প্রাইমারি ইমেজ এবং একটা সেকেন্ডারি ইমেজ, জাস্ট দেখানোর পারপাসে। ওকে, আমার এখানে হচ্ছে প্রোডাক্ট অলরেডি ইম্পোর্ট করা শেষ। আমি এটা সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পর আমি এটা প্রিভিউ করি আসলে আমাদের স্টোরে কীভাবে শো করে। ওকে, আমাদের প্রোডাক্টটা চলে আসছে এইভাবে, এভাবে চলে আসছে। ঠিক আছে, প্রোডাক্ট যেহেতু চলে আসছে তো আমাদের একটা প্রোডাক্ট আপলোড করা ডান। আমরা এইভাবে 3-4টা করে ফেলবো। এটা করি এগুলো সব আলি এক্সপ্রেসের প্রোডাক্ট। হ্যাঁ, আমি এর আগে যেহেতু কাজ করা হয়েছিল আর এবং আলি এক্সপ্রেসে যেহেতু লোড নিচ্ছে অনেক সময়, তো এই জন্য ইউজার একটু ভালোভাবে ডিসকাস করার জন্য একটু বেশি ডিসকাস করার জন্য আমি আসলে আলি এক্সপ্রেসটা লিভ করে এখান থেকে জাস্ট প্রোডাক্ট করি। প্রোডাক্ট তেমন একটু কোনো ম্যাচও কোনো বিষয় না, সিম্পলি জাস্ট করতে পারবেন, এটা কোনো বিষয় ওটা নিয়ে তেমন মাথা কাটানোর কোনো দরকার নেই। ওকে, আমাদের প্রোডাক্ট অলরেডি একটা আপলোড ডান এবং আরেকটা প্রোডাক্ট নিব, টোটাল 4টা-5টা প্রোডাক্ট নিব এখন পর্যন্ত। ঠিক আছে, নেওয়ার পরে এটা টাইটেলটা নিলাম, ডেসক্রিপশনটা নিব, ডেসক্রিপশনটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমি আমার মিডিয়াগুলো দিয়ে দিলাম। এটা যেহেতু আমরা প্রাইমারি হিসেবে দুইটা সেট করতেছি, তো সেক্ষেত্রে সব এটার প্রাইস ছিল হচ্ছে 29.99। প্রাইস প্রাইস যাই হোক এখানে 29.99 দেওয়া এবং এর প্রিভিয়াস প্রোডাক্টে 29.99 দেওয়া। আপনি চাইলে আপনার প্রোডাক্টে মেজারমেন্ট করে আপনার শিপিং কস্ট, তারপরে অ্যাড কস্ট, এরকম বিভিন্ন মেজারমেন্ট করে আপনি প্রোডাক্ট আপ ডাউন করে দিতে পারেন, কোনো বিষয় না। তবে এটা এভাবে দিয়েছি থাক। হ্যাঁ, ওকে, কন্টিনিউ অফ করে দিলাম। দেন হচ্ছে সেভ দেব। শেষ, আমাদের দুইটা প্রোডাক্ট অলরেডি আপলোড করা ডান। আচ্ছা, আমাদের যেহেতু দুইটা প্রোডাক্ট একদম টোটালি আপলোড করা শেষ, আমরা এখন হচ্ছে আরও একটা প্রোডাক্ট আপলোড করবো। এর একটা প্রোডাক্ট আপলোড করে নিই, অ্যাড প্রোডাক্টে জাস্ট সিম্পলি এখানে ডেসক্রিপশন, তারপরে এটা নিচ্ছি এই প্রোডাক্টটা এবং সেই সেভ করার পরে এই যে আপনার এখানে এই একটা এবং এই একটা, এই প্রোডাক্ট দুটো দিয়ে দিলাম। তারপর এটার সেম প্রাইস আমি দিয়ে দিলাম 29.99। দেন ট্যাক্স অফ করে দিই, ট্র্যাক কোয়ান্টিটি অফ করে দিই, ডান। দেন হচ্ছে মোটামুটি এটা সেভ করে দেওয়ার পরে হচ্ছে আমি চলে যাব আমার অনলাইন স্টোরে, দেন থিমসে কাস্টমাইজে ক্লিক করব। এখানে আমাদের স্টোরটা একদম ফ্রেশ, স্টোরটা একদমই ফ্রেশ। এখানে দেখেন বারবার এখানে শো করছে, আমি এগুলো সব ঠিক করব, সমস্যা নেই। আচ্ছা, এখানে ফার্স্টে লাগবে আমাদের
এখানে ফার্স্টে আমাদের লাগবে কি দুটো ব্যানার। হ্যাঁ, দুটো ব্যানার দরকার। কী কী? স্লাইড শো দরকার। আপনারা চাইলে স্লাইড শো ক্যানভা থেকে বানিয়ে নিতে পারবেন অথবা বিভিন্ন জায়গা থেকে সোর্স করতে পারবেন। তো আমি অলরেডি সব কিছু রেডি করে রাখছি জাস্ট দেখানোর জন্য। আমার দুটো ব্যানার অলরেডি আলাদা করে করা আছে। এই একটা কসমেটিক্স টাইপের, নাম্বার 1 এবং নাম্বার 2। যেহেতু কসমেটিক্স আমার নেই, তো সেক্ষেত্রে আমি কসমেটিক্সের ব্যানারগুলো ইউজ করব যাতে স্টোরের সাথে যায় আসলে। তো আমি এখানে ফার্স্টে ইমেজটা আপলোড করে দিই, অ্যাড ইমেজ, দেন হচ্ছে এটা অথবা এটা, যেটা তার সমস্যা নেই, যেটা ভালো লাগে আসলে সেরকমভাবে মেজারমেন্ট করাটা ক্ষেত্রে সবচেয়ে বেশি ভালো। আসলে একটা স্টোর, ব্র্যান্ডেড স্টোর ডিজাইনের উপরে ডিজাইন সিস্টেম যতটা ইমপ্রুভ করা যায় স্টোরটা তত ভালো হবে এবং তত সুন্দর হবে। ডান, আমার ইমেজটা চলে আসছে। আমি টেক্সটগুলো চাইতেছি বটমে থাকবে না। আচ্ছা, এটা আগে ইমেজটা সেট করি, তারপরে আমি বলতেছি। দেন আরেকটা ইমেজ আমার ছিল ব্যানারে, এটা ওপেন করে দিই। ডান, আমার দুইটা স্লাইডার ডান এবং এটা সেট করে দিই। এখন স্টোরে আপনি চাচ্ছেন, আমি এটা রিফ্রেশ দিয়ে দেখিয়ে দিয়ে দেখেন যে স্টোরে আমার ব্যানারটা চলে আসছে, ব্যানার চলে আসছে এবং লেখাগুলো চলে আসছে। এখন এই লেখাগুলো লেখা ভালো লাগতেছে না, একটু মিডল টাইপ হলে ভালো হতো। যেহেতু এখানে ফেস, আমি আরেকটা স্লাইডে চলে যাই। আরেকটা স্লাইডে যখন চলে যাবো দেখুন এভরি 5 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে, প্রতি 5 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হবে। এখানে 9 সেকেন্ড দেওয়া, তো এখানে হাই উইথ হাই, এখানে রিফ্রেশ দিলে দেখবেন এখানে প্রতি 5 সেকেন্ড পর পর এটা চেঞ্জ হচ্ছে।